যত্ন আর ভালোবাসায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরাই যখন শেষ বয়সে বাবা মাকে ভুলে যায়, তখন তাদের জীবনের শেষ আশ্রয় হয়ে ওঠে বৃদ্ধাশ্রম। ভোলায় এমনই এক বৃদ্ধ নিবাসে কাটছে অসহায় বাবাদের একাকী জীবন, যেখানে কষ্ট আছে, অভিমান আছে না বলা কিছু মেনে নেওয়া গল্প। ঈদ মানেই আনন্দ, নতুন কাপড়, খাবার আর পরিবার পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানো। কিন্তু ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশনের বৃদ্ধ নিবাসের বাসিন্দা আবুল কালামের কাছে ঈদ এখন স্মৃতির ভেতর আটকে থাকা এক অনুভূতির নাম। বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছি, খাইলো এখানে, না খেলো এখানে। এই গরমে কোন জায়গায়, এখানে যা কভারে আছে তাই হবে। এখানে যারা যারা আছি তারাই বন্ধুদের মতো চলতে আছি, খাইতে আছি। বৃদ্ধ নিবাসটির অন্য বাসিন্দাদের অবস্থাও প্রায় একই। কেউ সন্তানদের অবহেলায় আর কেউ বা নিঃস্ব হয়ে নিয়েছেন আশ্রয়। বৃদ্ধ নিবাস থেকে পাওয়া নতুন পোশাক পরেই ভাগাভাগি করেন উৎসবের আনন্দ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাকেও পোলা পায় না, আজকে আমার কোনো খবর নিতে আসে না। মনটা খুব খারাপই লাগে। আঙ্গ মা বাবা তো আঙ্গর লালন পালন করছে, আমরা যতটুকু পারছি আল্লাহর রহমতে মা বাবারে তাগরে মাটি মুটি দিছি, একখানে ছিলাম। প্রতি বছর ঈদে করি, এর আর কোনো যাই না, বাইতে যাই না। কামরায় শরীর ব্যথা করে, বিষ ব্যথা আর কাশ জ্বর। চেয়ারম্যান হিসাবে আল্লাহর চেয়ে 7 কাঠা জমি দিছে, মহল্লার যারা আছে এগুলো মাটি দেয়। মানে আমাকে গার্জেন তো আমাকে দিব না, মাটি এখানে দিতে হবে। জীবন সায়ান্নে এসে কাউকে যেন সন্তানদের অবহেলায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়, সেজন্য ব্যক্তি থেকে শুরু করে সমাজ ও সরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া উচিত বলে মত সচেতন মহলের। আমাদের পরিবারে এবং জীবনে সঙ্গে এই বৃদ্ধাশ্রম এই কনসেপ্টটি যায় না। কোনো বৃদ্ধাশ্রম না থাকুক, এটি চাওয়া। প্রতিটি ঘর বৃদ্ধাশ্রম হয়ে উঠুক, বৃদ্ধদের আশ্রয় উঠুক। সন্তান, বাবা, এই যে দায়িত্ব কর্তব্য, এগুলো যদি আমরা সচেতন করতে পারি, আমার বিশ্বাস যে আমার মনে হয় না এই দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। ছোটবেলায় বাবা মাকে হারানোর কারণে তাদের সেবা করতে পারেননি, সেই অভাববোধ থেকেই অসহায় বৃদ্ধদের সেবা করে খুঁজে পান আত্মতৃপ্তি, এমনটাই বলছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা। বাবার মতো তারা সেখানে থাকবে, তারপরে আমি বাবা বলে ডাকবো, এই মানসিকতাই আমি কিছু লোককে, প্রায় মিনিমাম 50-60 জন লোক ওখানে রেগুলার থাকেন এবং রোজার সময় প্রায় 100-150 লোক থাকেন। এই কারণে আমি বৃদ্ধ নিবাস করেছি, কিন্তু এখানে তা করে আটকে রাখার জন্য না। পরিবার হবে ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধের নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সম্মানের সাথে আশ্রয় হবে বয়োজ্যেষ্ঠদের, এমন প্রত্যাশা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।